আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। শাহবাগে শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। আলোচনা করে দাবির বিষয়ে আজই সিদ্ধান্ত। সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শাটডাউনের ডাক। আগামীকালকে আমরা মিট করব, মিট করে তারপরে আমরা পরবর্তী কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত নেব। সংসদ নির্বাচনের রোডম্যাপ বৃহস্পতিবার প্রকাশ করবে ইসি। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি। দিল্লিতে বসে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। অভিযোগ মির্জা ফখরুলের। কিছু রাজনৈতিক মহল আন্দোলনে নামছে নিত্য নতুন দাবিতে। দিল্লিতে বসে ২৫০০ কোটি টাকা দিয়ে দিয়েছে এবং পরিকল্পনা করেছেন যে কিভাবে ওই চাকরিকে ব্যবহার করে তারা বাংলাদেশের নির্বাচন বন্ধ করবে। আমাদের যে সেন্ট্রাল লাইব্রেরি আছে সেই লাইব্রেরি হচ্ছে আধুনিকায়ন করা, এটা নিয়ে আমি কাজ করব। বড় কোনো কথা বলবো না যাতে হচ্ছে পরবর্তীতে আমরা সেই অনুযায়ী কাজ করতে না পারি। যে বাজেটগুলো আমাদেরকে আসবে সেগুলো যেন সুষ্ঠুভাবে স্টুডেন্টদের কাজে লাগে। প্রচারণায় জমে উঠেছে ডাকসু নির্বাচন। পেছালো রাকসুর ভোট। তফসিল ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা। আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাজধানীতে পুলিশের সাথে প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপের পাশাপাশি লাঠিচার্জ করে পুলিশ। শিক্ষার্থীরাও ইটপাটকেল ছোড়ে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ আহত হয়। এদিকে সন্ধ্যায় শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন দুই উপদেষ্টা। জানানো হয় অংশীজনদের সঙ্গে আলোচনা করে বৃহস্পতিবারই সিদ্ধান্ত জানানো হবে দাবি দেওয়ার বিষয়ে। এছাড়া হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন উপদেষ্টা ফাউজুল কবির খান এবং ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সময় দুপুর 1:30। শাহবাগ ছেড়ে আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাত্রা যমুনা অভিমুখে। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনেই পুলিশের বাধা। ব্যারিকেড ভেঙে সামনে এগুতে চাইলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীরা। কিছুক্ষণের মধ্যেই সংঘবদ্ধ হয়ে আবারও প্রতিরোধ গড়ে তোলে তারা। পুলিশের টিয়ার শেলের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় গোটা এলাকা। এবার শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ আহত হয়। শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছি, কিন্তু পুলিশ সেটা দেয় নাই। তারা আমাদের উপর টিয়ার শেল নিক্ষেপ করছে, তারা আমাদেরকে ব্যাপকভাবে লাঠিচার্জ করছে। পুলিশরা টেকনিশিয়ানদের উপর কোনো আক্রমণ চালায় নাই, তারাই উপর কোনো ধরনের লাঠিচার্জ করে নাই, টিয়ার শেল নিক্ষেপ করে নাই আমাদের উপর। আমরা যারা ইনোসেন্ট ফেস, আমরা যারা মব লিঞ্চিং করি নাই, আমরা যারা চট্টগ্রাম থেকে এসেছি, রাজশাহী থেকে এসেছি, খুলনা থেকে এসেছি, ঢাকার বিভিন্ন কলেজ থেকে শিক্ষার্থী এসেছে, বুয়েট থেকে এসেছে, তাদের উপর ভায়োলেন্ট যে ন্যাক্কারজনক কাজ তারা করে দেখিয়েছে। আমাদের একটাই দাবি ছিল যে ইউনূস আমাদের সরকারের প্রধান হবে। আমাদের সব দাবি তো ওনাদের কাছেই। যতবারই সচিবালয়ে গেছি এদিক থেকে ওইদিকে, এদিক থেকে ওইদিক, খালি আমাদেরকে ঘুরাইছে। যমুনা ও এর আশপাশে আগে থেকেই জারি আছে 144 ধারা। তাই আন্দোলনরতদের ধাওয়া দিয়ে শাহবাগে নিয়ে যায় পুলিশ। বিধান হচ্ছে এখানে আসতে পারবে না, কিন্তু তারপরে তারা হচ্ছে স্টুডেন্ট যেহেতু তারা বারবার জোর করে আসতে চায়। এখন তারপরে আমরা অনেক সময় আমরা বাস্তবতা বিবেচনা করে আমরা কিন্তু খুব সফটলি হ্যান্ডেল করি। কিন্তু এখন মানে প্রধান উপদেষ্টার বাসভবনে যদি যাই সেক্ষেত্রে আসলে তো আমাদের আর কিছু করার থাকে না। বিকেল 3টার দিকে প্রকৌশল শিক্ষার্থীরা আবারও শাহবাগ এলাকায় অবস্থান নেয়। এর আগে সকাল 11:30টায় মিছিল নিয়ে বুয়েট থেকে টিএসসি হয়ে শাহবাগে অবস্থান নেয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবরোধ করে শাহবাগ মোড়। এতে অংশ নেয় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা। স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীদের 11 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেন দুই উপদেষ্টা। পরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলেন রেল উপদেষ্টা ফাউজুল কবির খান। জানান তাদের দাবির বিষয়ে আলোচনার পরেই সিদ্ধান্ত। এটাতে আরও অনেক অংশীজন আছে, আমরা তাদের কথাও শুনবো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা শুনবো, তারপরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওনাদের তাদের কথা শুনবো,
তারপরে যারা যেসব ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান যারা হায়ার করে সংস্থা, যেমন এই যে এলজিডি, তারপরে কি বলে যে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, এইটার সঙ্গে বসবো এবং এইটার আমরা একটা যাতে সুরাহা করা যায় সেটার আমরা চেষ্টা করব। পরে রাত 10টায় শাহবাগে আসেন ডিএমপি কমিশনার। তিনিও দুঃখ প্রকাশ করেন শিক্ষার্থীদের কাছে। হোটেল ইন্টারকনের সামনে যে অপ্রীতিকর ঘটনা হয়েছে, সেই জন্য আমি এই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত এবং দুঃখ প্রকাশ করি। আজকের এই অপ্রীতিকর ঘটনার জন্য আমি একটি তদন্ত কমিটি আগামীকাল গঠন করি। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান আন্দোলনকারীরা। আমরা স্পষ্ট বলতে চাই যে 3 দফার ব্যাপারে আমরা দাবি রেখেছিলাম এবং গত 2 দিন ধরে আমরা শাহবাগ ব্লকেট করেছি, তার কোনোটাই এখন পর্যন্ত পূরণ হয়নি। আমাদের আন্দোলন চলমান থাকবে। শিক্ষার্থীরা জানান জনদুর্ভোগ এড়িয়ে বৃহস্পতিবার দেওয়া হবে নতুন কর্মসূচির ঘোষণা। সাময়িক নয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ, যাতে এই ব্যবস্থা বারবার বিঘ্নিত না হয়। সংবিধানের 13 সংশোধনী সংক্রান্ত রিভিউ শুনানিতে কথা বলেন প্রধান বিচারপতি। পরে আপিলের অনুমতি দিয়ে শুনানির জন্য 21 অক্টোবর দিন ধার্য করেছেন সর্বোচ্চ আদালত। আইনজীবীরা বলছেন, আপিলে ফিরবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সুসংহত হবে গণতন্ত্র। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আপিল বিভাগের রায়ের আলোকে তড়িঘড়ি করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার। নিজেদের অধীনে নির্বাচন করতে তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত সংবিধানের 13 সংশোধনী বাতিল করে আনা হয় 15 সংশোধনী। আইনজীবীরা বলছেন, তত্ত্বাবধায়কের বিধান বাতিল হওয়ায় দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে যায়। আওয়ামী লীগ ভারতে বসে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান কাজী জাফর আহমেদের 10ম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি। বলেন, শুধু শেখ হাসিনাই নয়, কিছু রাজনৈতিক মহলও নিত্য নতুন দাবি আদায়ের নামে অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের চেষ্টা করছে। আলোচনায় উঠে আসে সমসাময়িক রাজনৈতিক ইস্যু। বক্তারা বলেন, বিশেষ দলের ক্ষমতার জন্য নয়, রাজনৈতিক নৈরাজ্য এড়াতে নির্বাচন প্রয়োজন। এ সময় বক্তারা বলেন, 24-এর অভ্যুত্থান বেহাত হওয়ার আশঙ্কা আছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান তাদের। মির্জা ফখরুল দাবি করেন, সরকারের ভেতরে একটা মহল অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে গণতন্ত্রের পক্ষে শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে নির্বাচনের বিকল্প নেই। দিল্লিতে বসে তিনি 2,500 কোটি টাকা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন এবং পরিকল্পনা করেছেন যে কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবে। আজকে কিছু সংখ্যক রাজনৈতিক নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলে তুলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো চলছে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা। সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন অংশে লিফলেট হ্যান্ড বিল বিতরণ করেন প্রার্থীরা। প্রচারণায় শিক্ষার্থীদের জন্য বিভিন্ন রকম কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। ক্যাম্পাস প্রাঙ্গণে নিয়ম বহির্ভূতভাবে টাঙানো ব্যানার, ফেস্টুন অপসারণ শুরু হয়েছে। কয়েকটি প্যানেলের প্রার্থীরা অভিযোগ করেন, ডাকসু নির্বাচনে সেনাবাহিনী নামানো, মশা মারতে কামান দাগানোর মতো অবস্থা। এছাড়া এরই মধ্যে কিছু আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠায় সতর্ক করেছে কমিশন। এবার ডাকসু নির্বাচনে 28টি পদের বিপরীতে লড়ছেন 471 জন প্রার্থী। আমরা দেখেছি শুধুমাত্র নির্বাচন কমিশন আচরণবিধি সেট করার মধ্যে সীমাবদ্ধ থাকেন, কিন্তু কে আচরণবিধি লঙ্ঘন করলো, কে কি করলো, সেটা তাদের দর্তব্যের বিষয় না। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি পদে পদে এখানে নানান সমস্যা তৈরি করতে থাকে, পদে পদে রেস্ট্রিকশন ক্রিয়েট করতে থাকে, তাহলে ভোটারদের জন্য যেমন এটা এক সমস্যা, একই সাথে প্রার্থীদের জন্য এটা একটা বড় ধরনের ভোগান্তি। আমরা বারবার বলছি, একটি সুস্থ ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করা, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। যেভাবে আচরণবিধি দিয়েছি সেইভাবে টাস্ক ফোর্স কাজ করবে এবং কোনো ধরনের লঙ্ঘিত হলে, সেটা প্রমাণিত হলে সেখানে যেভাবে শাস্তির কথা বলা আছে সেগুলো আমরা বাস্তবায়ন করব।